আসসালামু আলাইকুম সবাইকে। তো সন্ধ্যার সময় খুব ঝালমুড়ি খেতে মন চাইলো, তো আমার ভাইয়ের বউ সে টমেটো কাটছিল, আমাদের জন্য ঝালমুড়ি করছিল। তো এই যে ঝালমুড়ি হচ্ছে, টমেটো কুচি কুচি কাটছে। আর ঝালমুড়ির সাথে কিন্তু টমেটো না দিলে কিন্তু মোটেই ভালো লাগে না, খুবই পছন্দ। টমেটো দিলে খুব স্বাদটা খুবই বাড়ে। তো এখন টমেটো সে কুচি কুচি করে কাটছিল, আর সাথে টমেটোর সাথে যে কাঁচামরিচ আমার অনেক ফেভারেট। কাঁচামরিচের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। তো এই যে কাঁচামরিচটাকে কুচি কুচি করে কাটছিল, টমেটো কাঁচামরিচ কাটতেছিল। আমরা ঝালমুড়ি খাবো, আমরা প্রায় আমরা বিকেলবেলা সন্ধ্যার দিকে ঝালমুড়ি খুবই পছন্দ করি, ঝালমুড়ি খাই। বিশেষ করে আমার আম্মু তো ঝালমুড়ি খুবই পছন্দ করে। তো আর ঝাল না দিলে আমাদের ভালো লাগে না। কাঁচামরিচ আমরা অনেক কাঁচামরিচ দিই ঝালমুড়ির সাথে। তো এই যে কাঁচামরিচ কাটছে আমার ভাইয়ের বউ। তো টমেটো কাটা শেষ হয়েছে, এখন কাঁচামরিচ কাটতেছিল, ছোটো ছোটো করে টুকরো করে কাঁচামরিচ কাটতেছিল। তো এই যে টমেটো কাটা হয়ে গেছে, কাঁচামরিচ কাটা হয়ে গেছে, এখন সাথে লেবু না দিলে কি চলে? তো লেবুটাকে আমরা এখন কেটে নিব, লেবুর চামড়াটা দিব আর লেবুর রসটা দিব, যেন টক লাগে খেতে, কিন্তু যেন ভালো লাগে। আর চামড়াটা চাবালে তো ওয়াও, অসাধারণ! লেবুর ঘ্রাণ এত ভালো লাগে ঝালমুড়িতে। বিশেষ করে লেবুর চামড়া যখন কুচি কুচি করে কেটে দেয় আমার ভাইয়ের বউ, ও অনেক সুন্দর করে লেবু, মানে এত সুন্দর করে ঝালমুড়ি বানায়। তো এই যে লেবু কুচি কুচি করে লেবুর ছোটো ছোটো টুকরো করে দিচ্ছে, ঝালমুড়ির সাথে এটা দিবে। তো এই যে কুচি কুচি করে কাটতেছিল সে লেবুটাকে, একদম ছোটো ছোটো করে কাটতে হবে, বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না। তো একদম কুচি কুচি করে কাটতে হবে যেন খেতে ভালো লাগে। তো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, কাঁচামরিচ কেটেছি। তো এখন সাথে লবণ দিব হালকা একটু, আর সরষের তেল দিব, মুড়ি দিব, আর লেবু দিব। এই যে চানাচুর, বোম্বাই চানাচুর দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, চানাচুর সাথে দিয়েছি। এখন এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিব। এই যে চানাচুর। তো এই যে এখন সর্ষের তেল দিব, আর সর্ষের তেল না দিলে মোটেই মজা লাগবে না। সর্ষের তেল দিলে স্বাদটা আরও বাড়বে। তো এই যে আমার ভাইয়ের বউ মাখাচ্ছিল পুরো পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, টমেটো আর চানাচুর দিয়ে ভালো করে মাখাচ্ছে, ভালো করে মাখাতে হবে। এরপর মাখানো শেষ হলে সাথে মুড়ি দিতে হবে, মুড়িগুলো দিয়ে দিতে হবে। তারপর মুড়িটাকে আবার মাখাতে হবে, মুড়িটাকে ভালো করে মাখাতে হবে ঝালমুড়ির সাথে। তো ঝালমুড়ির সাথে মুড়ি মাখিয়ে ভালো করে মাখাতে হবে। সরষের তেল দিয়েছি, তো এই যে আরও মুড়ি দিচ্ছি, কারণ আমরা সবাই আছি, আমার বোন টোন সবাই মিলে আমরা খাবো ঝালমুড়ি। তো ঝালমুড়ি মাখাচ্ছে, কালারটা সেই সুন্দর এসেছে। টমেটো দিয়েছে, চানাচুর, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে মানে সুন্দর করে মাখিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ। তো ওয়াও, দেখতে অনেক সুন্দর হয়ে গেল আমাদের ঝালমুড়ি। ওয়াও, আমি আরও কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঝালমুড়িটা। ওয়াও, খেতে খুবই ইয়াম্মি লাগে।